বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আমরা একটু হিরো আলমের দিকে ফিরে যাই। গত ভিডিও করেছিলাম যে হিরো আলমের বাবা মারা গেছিল, ওনার ওয়াইফ নাচ গান ফুর্তি করে বের হয় রিয়ামণি। আজকের প্রসঙ্গ হচ্ছে তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছে আমার কাবিননামা 10 লাখ টাকা হয়েছে। আচ্ছা, কাবিননামা যদি 10 লাখ টাকা হয়ে থাকে তাহলে আজকে কেন সে কাবিননামা দেখাইতে পারতেছে না? আমার কাবিননামা কিসে দেখাবো? কেন কেউ কি অস্বীকার করেছে? হিরো আলম অস্বীকার করেছে আমি তাদের ওয়াইফ না। প্রেস কনফারেন্সে আসছে, প্রেস কনফারেন্সে এসে সে কাবিননামা দেখাইতে পারতেছে না। আচ্ছা আমরা শেষ করি ভাইয়া। আমি একটা জিনিস রিয়ামণিকে বলবো, তুই যে একটা মারানির ঘরে মারানি, তোকে আমি বলছি মারানির ঘরে মারানি, এইটা অরিজিনালি তুই মারানির ঘরে মারানি। তুই যে কত বড় একটা বিগ হাউস, একটা হিরো আলম, এই যে হিরো আলম যে কথাগুলো বলে আমার এই জন্য ভালো লাগে। হিরো আলম সত্যি কথাগুলো বলতে কখনো ভয় পায় না। ওই একজন মানুষ বাংলাদেশে আছে আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর, যে যাকে দেখে মানুষ অনেক ইন্সপায়ার হয়, মানুষ অনেক কিছু শিখতে পারে। হিরো আলম অশিক্ষিত হইলেও তার মধ্যে যে গুণাগুণ বা যেই নীতিমালাগুলো আছে, যা বাবা মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, যে জিনিসটা সেটা ওর মধ্যে আছে। তো রিয়ামণি তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো থাকবা।